রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, মেট্রো রেলের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। এখানে যে নিয়োগটা করাচ্ছে মেট্রো রেলে আলাদা আলাদা কিন্তু বিভিন্ন প্রকারের পোস্ট আছে। একেবারে মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের পর্যন্ত সমস্ত প্রকারের কিন্তু পোস্ট আছে এবং শূন্যপদও কিন্তু দুর্দান্ত। 8600টা টোটাল শূন্যপদ রেখেছে মেট্রো রেল ক্ষেত্রে। বুঝতে পারছো, যাদের স্বপ্ন ছিল মেট্রো রেলে চাকরি করার, তোমাদের কিন্তু এটা হচ্ছে সেরা সুযোগ। একেবারে অফিসিয়ালিভাবে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে এবং এর ফর্ম আবেদন অফিসিয়াল ওয়েবসাইটেই করানো হচ্ছে। কিভাবে তোমরা আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সেটা তো আমি তোমাদেরকে বলবোই, কিন্তু তার আগে তোমাদেরকে মেট্রো রেলের পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বলবো। এখানে কি কি প্রকারের পোস্ট আছে মেট্রো রেলের এবং এখানে কোন পোস্টে কি কি কোয়ালিফিকেশন, বয়সসীমা কি, নিয়োগ প্রক্রিয়া, যেটা সব থেকে বড় বিষয়, এখানে নিয়োগ প্রক্রিয়াতে কোনো প্রকার পরীক্ষা দিতে হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, একেবারে নো এক্সাম, বিনা পরীক্ষাতে মেট্রো রেলের নিয়োগ হচ্ছে কেবল ইন্টারভিউ দিয়ে। ইন্টারভিউর মাধ্যমে মেট্রো রেলে চাকরি করার এটা কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যদি এই সুযোগটা হাতছাড়া না করতে চাও, ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে তোমাদের মেট্রো রেলে যে নিয়োগটা করাচ্ছে 2025 সালে, সেখানে টোটাল শূন্যপদ রেখেছে কিন্তু 8600 কিন্তু টোটাল শূন্যপদ, বিভিন্ন প্রকার পোস্ট মিলে। কি কি প্রকারের পোস্ট আছে এখানে দেখো। প্রথমে আছে তোমাদের ম্যানেজারের পোস্ট, তারপর আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট, পরবর্তীতে ট্রেন অপারেটরের পোস্ট, আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেন অপারেটরের পোস্ট, আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট অফিসারের পোস্ট, আছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসারের পোস্ট, আছে তোমাদের সিলেকশন ইঞ্জিনিয়ারের পোস্ট, আছে প্রজেক্ট ডিরেক্টরের পোস্ট, আছে থাকছে তোমাদের এখানে ড্রাইভার, থাকবে তোমাদের সুপারভাইজার, এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, সেই পোস্টটাও পাচ্ছ, থাকছে অ্যাসিস্ট্যান্ট এবং থাকছে তোমাদের গ্রাউন্ড স্টাফ। এই টোটাল 13 রকমের পোস্ট থাকছে তোমাদের কিন্তু এই মেট্রো রেলের শূন্যপদে, যেখানে সমস্ত কিছু পোস্ট মিলে টোটাল 8600টি কিন্তু শূন্যপদ রেখেছে। এবার আসে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশনটা কি চেয়েছে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমরা 10 পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, 12 পাসও পারবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও পারবে এবং গ্র্যাজুয়েশনের সাথে সাথে যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা উঁচু লেভেলের পোস্টগুলো কিন্তু পেয়ে যাবে। আমি যদি 10 পাস যোগ্যতার পোস্টের কথা বলে রাখি, তাহলে থাকবে তোমাদের কিন্তু এখানে এমটিএস এবং গ্রাউন্ড স্টাফ, এই দুটি পোস্টের জন্য তোমরা 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং এখানে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এগুলোর জন্য গ্র্যাজুয়েশন, এছাড়াও তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই ধরনের পোস্টের জন্য তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে সাথে ডিপ্লোমাও থাকতে হবে। তো এখানে তোমরা বিভিন্ন প্রকারের পোস্ট পেয়ে যাচ্ছ, আলাদা আলাদা সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন থাকছে, যেখানে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই আবেদনটা করতে পারছো। আর এই নিয়োগটা সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা, অর্থাৎ সারা ভারতবর্ষের মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এইবার আসে তোমাদের বয়সসীমা। বয়সসীমাটা কি বলেছে, 18 থেকে 45, মিনিমাম 18, ম্যাক্সিমাম 45, এখানে কিন্তু তোমাদের বয়সসীমা। কিন্তু এখানে কয়েকটা পোস্ট আছে, সেই পোস্টের জন্য ম্যাক্সিমাম কিন্তু 55 বছর চলে গেছে। যেমন তোমাদের একটু হাই লেভেলের পোস্ট, যেগুলোতে তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে সাথে ডিপ্লোমা চেয়েছে, সেই সব পোস্টের জন্য এখানে কিন্তু ম্যাক্সিমামটা 55 থাকে, কিন্তু এখানে বেশিরভাগ পোস্টের জন্য 18 থেকে 45 বছর বয়সসীমা তোমাদের চেয়েছে। এইবার আসি তোমাদের স্যালারির বিষয়টা, কত টাকা স্যালারি দেওয়া হবে। দেখো, ন্যূনতম স্যালারি বলেছে 27,000 টাকা এবং এখানে সর্বোচ্চ বলেছে 75,000 টাকা, মানে 27,000 টাকা থেকে 75,000 টাকা স্যালারির মধ্যে তোমাদের কিন্তু মাঝখানের একটা স্যালারি তোমাদের ডিসাইড করা হবে। তুমি কোন পোস্টে আছো সেই পোস্টের উপর নির্ভর করবে তোমার কিন্তু স্যালারিটা। এটা তোমাদের মিনিমাম আর ম্যাক্সিমামটা উল্লেখ করা হয়েছে। এবার আসে তোমাদের সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যেটা তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিন্তু এখানে খুবই ইজি হয়, খুবই ইজি হয়। কীরকম ইজি? প্রথমে দেখো, নো এক্সাম, কোনো পরীক্ষায় তোমাদের বসতে হবে না, কোনো রকম রিটার্ন এক্সামের ঝামেলায় থাকছে না যে প্রথমে তোমরা প্রিপারেশন নাও তারপর তোমরা চাকরি নাও। এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে তোমাদের কি বলেছে, স্কিল টেস্ট। স্কিল টেস্টটা কিন্তু সবার জন্য আবার নয়, কিছু কিছু পোস্ট যেগুলো তোমাদের টেকনিক্যাল রিলেটেড পোস্ট থাকবে, সেই সমস্ত পোস্টে কিন্তু এই স্কিল টেস্টটা হবে। সব পোস্টে কিন্তু এই স্কিল টেস্ট হবে না, ওকে। কিন্তু ইন্টারভিউ যেটা আছে এটা সমস্ত পোস্টের ক্ষেত্রে হবে। একেবারে তোমাদের 10th লেভেল থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত সমস্ত পোস্টে কিন্তু ইন্টারভিউ হবে। আর এই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু পুরো সিলেকশনটা নির্ভর করছে, যে যত ভালোভাবে ইন্টারভিউটা ক্লিয়ার করবে তারই সিলেকশনের চান্স তত বেশি। আর স্কিল টেস্ট সবার ক্ষেত্রে নয়, যেগুলো তোমাদের টেকনিক্যাল পোস্ট সেগুলোতে
স্কিল টেস্ট হবে। তো বোঝা গেল সিলেকশনটা কি, সিলেকশনে তোমাদের ইন্টারভিউ এর উপর নির্ভর করছে। এবার আসে তোমাদের অ্যাপ্লাই। দেখো অ্যাপ্লিকেশনের ফিসটাকে বলে রাখি সম্পূর্ণ 0 রুপিস, কারোর জন্য কোনো ফর্ম ফিস চার্জ করা হচ্ছে না, সবার জন্য ফ্রিতে কিন্তু ফর্মটার আবেদন হচ্ছে। ওকে, কাউকে এক টাকাও তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। এবার বলে রাখি অ্যাপ্লাইটা দেখো তোমাদের অনলাইন মোডেও হচ্ছে আবার অফলাইন মোডেও হচ্ছে। ব্যাপারটা কেমন দেখো, এখানে তোমাদের আলাদা আলাদা প্রচুর পোস্ট আছে। ওকে, এবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের অফলাইন ফর্ম আবেদন করতে হচ্ছে, আবার ম্যাক্সিমাম পোস্ট যেখানে তোমাদের অনলাইনে ফর্ম আবেদন হচ্ছে। মানে অনলাইনে যে ফর্ম আবেদন হচ্ছে সেটা কিন্তু 90% পোস্টে, কিন্তু 10% কিছু কিছু পোস্ট আছে যার জন্য অফলাইনের মাধ্যমে ফর্মটা আবেদন করতে হচ্ছে। তো সেই প্রসেসটা আমি তোমাদেরকে আগে দেখে দেবো। অ্যাপ্লিকেশন ডেটটা বলে রাখি, অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট উল্লেখ করা হয়নি। পোর্টালটা এখন ওপেন আছে, ওয়েবসাইট এখনও কিন্তু ফর্ম আবেদন অ্যাকসেপ্ট করছে। যখন তাদের ফর্ম অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু তাদের কমপ্লিট হয়ে যাবে, যখন তাদের মনে হবে যে এরপর আর আমরা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবো না, পোর্টাল কিন্তু অফ হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের লাস্ট ডেট। ওকে, লাস্ট ডেটের কিন্তু কোনো ডেট দেওয়া নেই। যখন তাদের মনে হবে যে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসে যতজন ক্যান্ডিডেটের প্রয়োজন ছিল অ্যাপ্লাই হয়ে গেছে, তখনই কিন্তু পোর্টালও। তো ইমিডিয়েট তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব তাড়াতাড়ি গিয়ে কিন্তু ফর্মটা আবেদন করে নেবে। আবেদন করার সময় কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদের লাগবে। কী কী ডকুমেন্টস লাগছে দেখো, পাসপোর্ট সাইজের ফটোকপি লাগছে, তোমাদের সিগনেচার নিজস্ব যেটা সেটা লাগবে, আধার কার্ডটা লাগছে, থাকবে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট, এছাড়াও তোমাদের কাস্ট, যারা কাস্টের ক্যান্ডিডেট ST SC OBC, তোমাদের কাস্টের সার্টিফিকেট, আর তোমাদের এজ প্রুফে তোমরা আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড দিয়েও চালাতে পারো। এই কয়েকটা সার্টিফিকেট তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের সময় লাগবে। এবার অ্যাপ্লাইটা কোথা থেকে করবে দেখো, আমি ডেসক্রিপশনে তোমাদেরকে অ্যাপ্লাই লিঙ্ক বলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে তোমরা ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও, বাকিটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু দিল্লি মেট্রো রেলের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে পৌঁছে যাবে। দেখো এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু দিল্লি মেট্রো রেলের তরফ থেকে করানো হচ্ছে, কিন্তু এই নিয়োগে সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। সে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও আবেদন করতে পারবে বা ত্রিপুরার বাসিন্দা হলেও আবেদন করতে পারবে, কারণ এটা অল ওভার ইন্ডিয়া রিক্রুটমেন্ট। ওকে, তো দিল্লি মেট্রো রেলে যে নিয়োগটা করাচ্ছে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে দিল্লি মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা উপরে ঠিক এরকম জায়গায় ক্যারিয়ার বলে একটি অপশন দেখতে পাবে। ক্যারিয়ার অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে বর্তমানে যে রিক্রুটমেন্টগুলো জারি করা হয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। দেখো এখানে তোমাদের বিভিন্ন প্রকার রিক্রুটমেন্টের এখানে নেম বলে দিয়েছে, এবং এখানে তার কিন্তু যে PDF নোটিফিকেশন সেটাও কিন্তু এখানে সাইডে শো করে দিয়েছে। তোমরা এখানে আরও স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে পারো। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পেজ বলেছে। তো তোমরা নেক্সট পেজ করে এখানে গিয়ে দেখতে পারো। এবার দেখো এখানে ধরো আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ একটি পোস্ট দেখাচ্ছি। আমি ধরো এই পোস্টটা ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে তোমাদের PDF দেখতে পাচ্ছ ব্লু কালারের লিঙ্কটা, আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। এর হচ্ছে পিডিএফটা। তো পিডিএফটা আমি তোমাদেরকে ওপেন করে এটা কি পোস্ট আর এই পোস্টের কি ডিটেলস আমি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু জারি করে দিয়েছে। এখানে তোমাদের কিন্তু এটা দিল্লি মেট্রো রেল কিন্তু নিয়োগটা করাচ্ছে। এখানে কি পোস্টে নিয়োগ হচ্ছে দেখো, এই যে পিডিএফটা আমি ডাউনলোড করলাম, এইটা বলেছে তোমাদের হচ্ছে ম্যানেজার ট্র্যাক এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্র্যাক, এই দুটি পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এই দুটি পোস্টের কি স্যালারি, শূন্যপদ, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে এজ লিমিটের ব্যাপারটাও বলা রয়েছে। এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন কি, কিভাবে স্যালারিটা দেওয়া হবে, এর জব প্রোফাইল, এর সিলেকশন প্রসেস, সমস্ত কিছু দেখো এখানে কিন্তু সমস্ত কিছু A to Z এখানে কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছে। এবার তোমরা নোটিফিকেশনটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে। যেমন এই নোটিফিকেশনটা দেখো তোমাদের বলেছে কিন্তু অফলাইন ফর্ম, মানে এই যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্র্যাক এই যে পোস্টগুলোতে আবেদন হচ্ছে, এর ফর্মটা আবেদন কিন্তু অফলাইনে হবে, কারণ এই নোটিফিকেশনের নিচেই তোমাদের অফলাইন ফর্মটাও কিন্তু অ্যাটাচ করে দিয়েছে। ওকে, তো যেই নিয়োগে তোমাদের অনলাইন ফর্ম হবে তার নিচে কিন্তু এরকম অফলাইনের যে ফর্ম সেটা কিন্তু অ্যাটাচ করা থাকবে না, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের নাম বলা থাকবে যে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফর্মটা আবেদন হচ্ছে। কিন্তু এখানে দেখো অফলাইন হচ্ছে, অফলাইন ফর্মটা অ্যাটাচ করে দিয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা কি করবে, এই ফর্মটাকে পিডিএফটাকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিজের স্মার্টফোন থেকে এটাকে কিন্তু প্রিন্ট আউট করে তোমরা বের করে নেবে। বের করার পর এখানে যা যা ডিটেলস বলেছে সমস্ত কিছু ডিটেলসগুলো দেবে। এখানে সমস্ত কিছু তোমাদের কিন্তু উল্লেখ করা রয়েছে, কোন অ্যাড্রেসে দিতে হবে সেই অ্যাড্রেসটাও কিন্তু এই নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। তো যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের নেমও বলে দিয়েছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে অ্যাটাচ করে তোমাদেরকে কিন্তু এই ফর্মটা কিন্তু অফলাইনের মাধ্যমে সেন্ড করতে হবে। এবার দেখো যেগুলো তোমাদের অনলাইনে হবে সেগুলো কিন্তু তোমাদের অনলাইনে ওখানে বলে দেওয়া থাকবে যে এই নিয়োগের ফর্মটা আবেদন অনলাইন থেকে হচ্ছে। তো তোমরা এখানে বিভিন্ন প্রকারের পোস্ট পেয়ে যাবে, প্রচুর পোস্ট আছে। আমি যদি প্রতিটা পিডিএফ এখানে ডাউনলোড করে দেখাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো তোমাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে তোমাদের মন পছন্দের পোস্টটা, তার জন্য তোমাদেরকে একটু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ভিজিট করতে হবে। তো আশা করছি বন্ধুরা আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি তোমরা ভবিষ্যতে আরও এই ধরনের চাকরির খবরগুলো পেতে যাও এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।